হাই বন্ধুরা, কেমন আছে? আশা করি ভালো আছেন। আমি তো ঠাকুরটাকে দেখাতে পারলাম না, কারণ আমাদের একটু অসুবিধা আছে। অসুবিধার কারণে মানে আমি পুরো মানে ঘোরাতে বেরিয়ে গেছি আর মায়ের মন্দিরটা তাদের মায়ের মন্দির শুরু হবে, মায়ের মন্দির শুরু হবে। আমার অসহায় বোঝাবেন স্যার, জ্ঞান বিবেক বুদ্ধি স্মৃতি মেধা ত্যাগের প্রতিভা তোমাদেরকে তার দূরদর্শী ক্ষমতা এরপরে আরো ভিডিও ভগবান দিয়েছে, ঈশ্বর দিয়েছে। তাহলে সেই দূরদর্শী এক মনে তার কালেকশন করছে। কেন? কি স্বার্থে? হ্যাঁ, আছে স্বার্থ। সেটাই হলো আমরা ক্ষত্রিয়, আমরা বৈশ্য। তাহলে আমাদের কি আমাদের যাগ যজ্ঞ ধর্ম তপস্যা এটাই আমাদের প্রধান কাজ হবে। আজকে আমাদের মধ্যে নমস্য ব্যক্তি একজন এসেছেন। হ্যাঁ, তাহলে কত বড় আনন্দের বিষয় দেখুন। কেন আনন্দ হবে না? কারণ জল যেখানে নারায়ণ সেখানে ভগবান বললেন আমি জ্ঞানী ব্যক্তির মধ্যে এরকম যত জ্ঞান আছে আমি সেই জ্ঞানী ব্যক্তিদের মধ্যে আমি বিরাজমান। আমি জ্ঞানীর মধ্যে থাকি। তার জ্ঞান আর শিক্ষা এটা সবার মধ্যে আছে, কিন্তু আধ্যাত্মিক চিন্তা ভাবনা সবার মধ্যে আধ্যাত্মিক চিন্তা ভাবনা আমাদের সাহিত্যে অসুবিধা হচ্ছে। এই ভারতবর্ষ একটা আধ্যাত্মিক জগতের জায়গা। বেদ হলো পৃথিবীর শ্রেষ্ঠ, সেটাই বিশ্ব বিজ্ঞানীরা তারা মানুষ মেনে নিয়েছে যে হ্যাঁ বেদই শ্রেষ্ঠ, বেদ থেকেই সৃষ্টি হয়েছে সব। আর সেই বেদের অন্তর্গত আমরা, আমাদের শুনে মুখটা হৃদয়টা কেমন যেন উদ্ভাসিত হচ্ছে। আজকের এই নৈশা আলোকে আলোয় আলোয় উদ্ভাসিত হবে।